আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের বক্তব্যের মূল বিষয় হবে অবৈধ সম্পর্ক অর্থাৎ জেনা ব্যভিচার। যেসব বড় পাপ করলে দুনিয়াতে তার কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, জেনা তার মধ্যে একটি পাপ। দুনিয়াতে দুটি বড় পাপের প্রতিক্রিয়া খুবই নিন্দনীয়, জেনা তার মধ্যে একটি। জেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক, তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়া অপমানজনক। কাজেই জেনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। প্রিয় শ্রোতা মণ্ডলী, এটা এমন একটা পাপ যার মাধ্যম অনেক, যেমন চোখ, হাত, পা, কান, মুখ, অন্তর ও লজ্জাস্থান। এগুলি দ্বারা মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলান। অর্থাৎ তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, কারণ জেনা একটি এমন জঘন্য মানের পাপ যা করলে মানুষের আখিরাত নষ্ট হয়ে যায়। সে এই পৃথিবীতেও ধ্বংস হয়ে যাবে এবং মরণের পর পরকালেও সে তার ধ্বংস, যে ব্যক্তি জেনার মতো জঘন্য পাপ করে। জেনা ব্যভিচার এত জঘন্য মানের পাপ যা করলে মানুষের সমস্ত নসল নষ্ট হয়ে যায়, তার বংশ নষ্ট হয়ে যায়, তার খানদান নষ্ট হয়ে যায়। জেনা এত জঘন্য মানের পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আরও বলেন, তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকে না, শরিয়াত সম্মত কারণ ব্যতীত কাউকে হত্যাও করে না এবং জেনাও করে না। আর যে ব্যক্তি এ সকল কাজ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। শাস্তি লাঞ্ছিত অবস্থায় সে অনন্তকাল ভোগ করতে থাকবে। সূরা ফুরকান আয়াত নম্বর 68। এই ব্যাপারে ওবাদা ইবনু সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার বললেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী পুরুষ 100 বেত্রঘাত এবং 1 বছরের জন্য এক বছরের জন্য তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত নারী পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নির্ধারণ করেছেন, এই পৃথিবীতে তাকে রজম করতে হবে। এই দেশের অনেক ভাবি এবং দেবর জেনায় লিপ্ত থাকে, স্কুলের ছাত্রছাত্রীরা জেনায় লিপ্ত থাকে। কতই যে জেনার পাপ এই পৃথিবীতে এখন বর্তমান সময় বেড়ে চলেছে, যা আপনি চিন্তাও করতে পারবেন না। যেটি হচ্ছে জঘন্য মানের পাপ, সে পাপের পিছনে মানুষ এতই ব্যস্ত, মানুষের পকেটে মোবাইল, সে মোবাইলে মানুষ জেনা করে। মানুষ ফোন করে ফোনের মাধ্যমে জেনা করে, মানুষ ভিডিওর মাধ্যমে জেনা করে, মানুষ ভিডিও কলের মাধ্যমে জেনা করে, মানুষ দেবর ভাবিতে জেনা করছে।
কতই না জেনার পাপ বেড়ে চলেছে, যা চিন্তা করে আপনি কুল করতে পারবেন না। মানুষ গুপ্ত পাপে এতই লিপ্ত হয়েছে যা আপনি ধারণাও করতে পারবেন না। এই গুপ্ত পাপের কারণে এই পৃথিবীতে যতগুলি ভয়ানক ভয়ানক আযাব আসছে, এগুলি একমাত্র মানুষের নিজের কামাই করা পাপ। মানুষ নিজে কামাই করে পাপ খরিদ করে না আনছে। জেনার মতো জঘন্য মানের পাপ আর পৃথিবীতে জঘন্য মানের পাপ আর নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের পবিত্রও করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অন্য এক বর্ণনায় রয়েছে, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। তাদের মধ্যে হচ্ছে 1 বৃদ্ধা জেনাকার, এবং 2 মিথ্যাবাদী শাসক, এবং 3 অহংকারী দরিদ্র। এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। আর জেনাকারীর শাস্তি তো ইহকালও অপমানজনক এবং পরকালও অপমানজনক। জেনা করলে মানুষ ইহকালও ক্ষতিগ্রস্ত এবং পরকালেও সে ক্ষতিগ্রস্ত। তাই বলছিলাম যুবক ভাইরা, আপনারা জেনা থেকে বাঁচার চেষ্টা করুন। এ বলে আমার বক্তব্য আমি এতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।